ওকে, তো আমরা যেখানে ছিলাম যে আদর্শ গ্যাস যদি হইতো তাহলে একটা অণু একেবারে ফ্রিলি ওই পাত্রের দেওয়ালে ধাক্কা মারতো, চাপ দিত। বাস্তব গ্যাস হইলে তাকে পেছন থেকে টেনে ধরবে। তাহলে পেছন থেকে যদি টেনে ধরে তাহলে তার চাপটা কমে যাবে। তাহলে আমি বলতে পারি আদর্শ গ্যাসের চাপটা এখন যে চাপটা পাই তার থেকে কিছু একটা যোগ করতে হবে, মানে আমাদের এই বাস্তব চাপটা কম। এখন এইটা আসছে, তার প্রমাণ আছে, বাট এখানে যত প্রমাণ আসলে আমি দেখছি একটা আমার মনের মতো কোথাও মনে হয়নি। এই জন্য হতেছে আমি তোমাদেরকে প্রমাণটা পড়াচ্ছি না। মানে আগে হয়তো তো আর্কাইভ ক্লাসে দেখবা যে প্রমাণটা আমি দেখাইছিলাম, কিন্তু এই প্রমাণটা আমার নিজেরই মনোভূত হয় না যত বই ঘাটাঘাটি করছি। খালি পরিচয়গুলো বলে দিই। এন মানে হইতেছে কি বলে মূল সংখ্যা, এ মানে ভ্যান্ডারওয়ালস ধ্রুবক বলে এটাকে, আর ভি মানে হইতেছে আয়তন। তাহলে কথা হচ্ছে কি, আদর্শ গ্যাসের চাপটা বেশি, বাস্তবের চাপটা কম। তাহলে বাস্তবে মানে অবজার্ভ চাপের সাথে এই রাশিটা যোগ করলে আমি আদর্শ চাপটা পাই। সবাই কি এটুকু বুঝতে পারছি? মনে থাকবে? আচ্ছা, প্রমাণটা কি আছে তোমাদেরকে বলে দিই, প্রমাণটা আসলে কিভাবে আসছে। মানে আমি যত জায়গায় দেখছি এটা আমার কাছে কনভিনিয়েন্ট লাগছে একটুখানি, সেটা হইতেছে এটা যে দেখো, এই যে যে মানটা আসে, যে প্রমাণ লাগবে না, দেখাই দিই তারপরও। এই যে যে রাশিটা আমি পাইছি, এই রাশিটা আসলে এটুকু যোগ কেন করছে? এটুকু যোগ করতেছি হচ্ছে আন্তঃনাবিক বলের জন্য, তাই না? আন্তঃনাবিক বল যদি না থাকতো তাহলে তো এই রাশিটা আনার কোনো দরকারই ছিল না। তাহলে এই রাশির মেইন ভিত্তি হইতেছে আন্তঃনাবিক বল। এবং এই আন্তঃনাবিক বল দেখো তো, ধরলাম যেটা হচ্ছে আন্তঃনাবিক বল, এটা কি ঘনমাত্রা সমানুপাতিক না? তাহলে এন বাই ভি, বুঝো যে এখানে আমাদের যে রাশিটা আসবে, ধরলাম সেই রাশিটা হইতেছে এফ। তো এফটা আসলে কি ওই আন্তঃনাবিক বল। যদি অণুর ঘনমাত্রা বেশি হয় আন্তঃনাবিক বল বেশি, অণুর ঘনমাত্রা কম হলে আন্তঃনাবিক বল কম। তাহলে এন বাই ভি। এখন যেহেতু তুমি দুইটা অণু নিয়ে কাজ করতেছো, ধরো এইখানে একটা অণু আছে, এইখানে একটা অণু আছে, দুইটা অণু নিয়ে কাজ করতেছো, তাহলে এরও এফ কি হবে? এফ সমানুপাতিক এন বাই ভি হবে। তারপর যদি একত্রীকরণ করো, এফ সমানুপাতিক এন স্কোয়ার বাই হইতেছে ভি স্কোয়ার। তো এইভাবে হচ্ছে আসে। আর তাকে যদি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক দিই, এ আসে, এ হচ্ছে ভ্যান্ডারওয়ালস ধ্রুবক, ভ্যান্ডারওয়ালস কনস্ট্যান্ট। তো ওইভাবে আসছে, বাট আমার কাছে এটা কেন জানি কনভিনিয়েন্ট লাগে না। এই জন্য তুমি রাশিটা মনে রাখো আর কি, ধরে না এটা একটা পরীক্ষালব্ধ রাশি, এমনি নিজেকে বুঝ দাও। এরপরে আসি হইতেছে আয়তন ত্রুটি। দেখো, একটা হইতেছে চাপ ত্রুটি শেষ, এবার হইতেছে আয়তন ত্রুটি। আয়তন ত্রুটি হচ্ছে, দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি নিজস্ব আয়তন নাই। আদর্শ গ্যাসের ক্ষেত্রে নিজস্ব আয়তন নাই, বাস্তব গ্যাসের ক্ষেত্রে নিজস্ব আয়তন আছে। এখন ভাই নিজস্ব আয়তন থাকা না থাকা কি মিন করে? নিজস্ব আয়তন নাই এটা মিন করে যে অণুটা পাত্রের মুভ করার জন্য সমস্ত আয়তন ফ্রি পাচ্ছে। যেমন ধরো আমার এই রুমে যদি 100 জন মানুষ থাকে, বাকি 99 জন যে জায়গাটা দখল করে কোন একটা গিভেন মোমেন্টে, আমি সেই 99 জনের জায়গা দখল করতে পারবো না। সো আমি কিন্তু আমার সহ মানে এই রুমে যারা আছে তাদের দ্বারা বঞ্চিত হচ্ছি। সো কোনো একটা পার্টিকুলার মোমেন্টে আমার যদি মনে হয় যে আমি ওই জায়গাটাতে যাব, বাট যেখানে অলরেডি কেউ একজন আছে তার যেহেতু একটা জায়গা দখল করে, সুতরাং তার জায়গাটা আমি আর দখল করতে পারবো না। বুঝো কিনা ব্যাপারটা? সো আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনো অণুর আয়তন নাই, যেটা আসলে বাস্তবে তো হয় না। তার মানে কি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা অণু মুভ করার জন্য পাত্রের সব জায়গা ফাঁকা পায়। সো ফাঁকা যেটুকু পায় সেটা হচ্ছে আদর্শ আয়তন, বুঝছো? আর বাস্তবায়তন তো বাস্তবায়তন, বাস্তবায়তন মানে কন্টেইনারের আয়তন। এখন আমি ধরলাম যে আমার কাছে এন মোল গ্যাস আছে, ধরি এন মোল গ্যাস আছে। আমরা তো এন নিয়ে কাজ করতেছিলাম, এন মোল গ্যাস আছে। এবং এটাও ধরে নিচ্ছি যে 1 মোল গ্যাসের বি। এটা আমি ধরে নিচ্ছি যে 1 মোল গ্যাসের নিজস্ব আয়তন বি, যেটা আদর্শ গ্যাসের জন্য 0 ধরে নিই আমরা। বাস্তবে আমরা ধরে নিলাম 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে বি। তাহলে আমার কাছে তো এন মোল আছে, তাহলে এন মোল গ্যাসের আয়তন কত হবে? এন বি, যেটা কিন্তু আদর্শ গ্যাসের জন্য 0 ছিল।
তাহলে আমি ধরে নিলাম আমার কাছে n মোল গ্যাস আছে, এবং এটাও ধরে নিলাম 1 মোল গ্যাসের নিজস্ব আয়তন b, যেটা আদর্শ গ্যাসের জন্য 0। তাহলে মোট নিজস্ব আয়তন কত হবে? nb হবে। তাহলে ধরো এই হচ্ছে আমার কাছে চেম্বার আছে, এবং এই যে এভাবে হচ্ছে গ্যাসের অণুগুলো ছড়ানো ছিটানো আছে, এরকম আছে, বুঝছো? তো আমরা আসলে মাপিটা কি? আমরা মাপি হইতেছে ভি অফ কন্টেইনার বা সিলিন্ডার। যখন তুমি বাস্তবে হিসাব নিকাশ করো তখন তো আমরা কি বলি? গ্যাসের আয়তন সমান পাত্রের আয়তন। কিন্তু আসলে এটা কি আদর্শ আয়তন? উত্তর হচ্ছে না। এটা আসলে আদর্শ আয়তন না। আদর্শ আয়তন না কেন? কারণ দেখো, যেহেতু এই অণুটারও আয়তন আছে, এটারও আয়তন আছে, এটারও আয়তন আছে, এটারও আয়তন আছে, এটারও আয়তন আছে, এই যে সবগুলোর আয়তন আছে। আয়তন আছে মিন করে যে এই অণুটা তার পাশের অণুগুলো দ্বারা যে জায়গাগুলো দখল করে সেই জায়গা সে দখল করতে পারে না। তাহলে আমরা একটু দেখবো আদর্শ আয়তন কোনটা। ধরো এই সবগুলো অণুরে যদি আমি এক কোণায় নিয়ে আসি, সবগুলো অণুরে এক কোণায় নিয়ে আসলে অণুর আয়তনগুলো ধরো এতটুকু আয়তন ওই সবগুলো অণু মিলে দখল করে বসে আছে, ধরে নিলাম আর কি এতটুকু আয়তন, বুঝছো? এবং এইটা কত? এটা হইতেছে আমাদের এনবি না, নিজস্ব আয়তন। এখন এই যে এইখানে একটা অণু আমি চিন্তা করলাম, এইখানে যে অণুটা এখন আছে সে ভাই এতটুকু জায়গা পুরোপুরি ফ্রি পাচ্ছে, মানে এটাই হচ্ছে এখন তার আদর্শ আয়তন। বুঝতে পারছো? বাস্তব গ্যাসের জন্য আদর্শ আয়তন এইটা। নবনী বলতেছে এনবি তো শূন্য, এনবি শূন্য যদি আদর্শ হইতো, বাট আমি তো আদর্শ গ্যাসের জন্য বের করছি না, আমি তো বাস্তব গ্যাসের জন্য বের করছি। তাহলে এখন আদর্শ কতটুকু নবনী? এখন আদর্শ হইতেছে যতটুকু জায়গা সে ফ্রি পাচ্ছে, কারণ ফ্রি আয়তনই তো আদর্শ আয়তন। নবনী কি বুঝতে পারছে? আবারও বলতেছি, আমরা তো কন্টেইনার মাপি। তো যদি আদর্শ হইতো তাহলে এনবির অস্তিত্ব থাকতো না, তখন কন্টেইনার আদর্শ সব সেম হইতো। কিন্তু এখন তো গ্যাসটা বাস্তব। বাস্তব যদি হয় তাহলে এই অণুটা অন্য অণুর জায়গা দ্বারা প্রভাবিত হয়, তাহলে এই অণুর আদর্শ আয়তন আমরা এখন সরাসরি বের করতে পারছি না। তাহলে আমরা আদর্শ আয়তন বলতে কিন্তু বুঝাই যে আয়তনে অণুটা একেবারে ফ্রিলি মুভ করতে পারে, অন্য কারো দ্বারা ডিস্টার্বড হয় না, অন্য কোনো দ্বারা সে বিরক্ত হয় না, ইনফ্লুয়েন্সড হয় না, অন্য কারো দ্বারা সে বিতাড়িত হয় না, সেই আয়তনটাকে তো আমরা আদর্শ বলি। সেটা এখন এই যে এটা। তাহলে আমি বলতে পারি দেখো তো, ভি কন্টেইনার সমান ভি আইডিয়াল প্লাস এনবি। তাহলে ভি আইডিয়াল সমান কি? ভি কন্টেইনার মাইনাস এনবি। এন মোল না ধরে যদি এন সংখ্যক অণু ধরি, সিনথিয়া, তাহলে তো আমার ওই সমীকরণ তো আমি মেইন দিকে যাব না। আমরা তো এটার জন্য সমীকরণ বের করব, তখন তো তুমি এন এর জন্য বের করছো না। সিনথিয়া কি বুঝতে পারছি? আমরা তো 1 মোলের জন্যই বা এন মোলের জন্য হিসাব করতেছিলাম। মানে আমরা এই ফর্মুলার বাস্তব ভার্সন বের করবো, বুঝছো? তাহলে ইকুয়েশন কি ছিল ভাইয়া? ইকুয়েশন ছিল পি আইডিয়াল ভি আইডিয়াল সমান এনআরটি। এখানে ভ্যালু বসাও। পি অবজার্ভ প্লাস এন স্কোয়ার্ড এ বাই ভি স্কোয়ার। ভি আইডিয়াল মানে কি? ভি কন্টেইনার মাইনাস এন বি সমান এনআরটি। যদিও তোমাদের বইতে আসলে এখানে এই কন্টেইনার ফন্টেইনার দেয় নাই আর কি, তোমাদের বইতে নর্মালি ধরে নিচ্ছে, কারণ যখন তুমি এই ম্যাথ করবা তখন প্রশ্নে আয়তন একটাই দেওয়া থাকবে, সেটা বসাই দিলে হয়ে যাবে। নিচের সমীকরণটা সবাই মুখস্থ রাখবা। ও, আগের স্লাইডটা একটু দিব, না তুলে নাও। কন্টেইনারের ব্যাপারটা আরেকবার, নাবিল। ও, এখানকার ভি স্কোয়ার যেটা সেটা হইতেছে কন্টেইনার। কন্টেইনারের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা তো গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডারের আয়তন মাপি, সেটা হচ্ছে আমাদের বাস্তব আয়তন। আদর্শ আয়তন মানে কি? আদর্শ আয়তন মানে হইতেছে যেখানে অণুর আয়তন জিরো, নিজস্ব আয়তন জিরো, মানে যেখানে একটা অণু মুভ করার জন্য পাত্রের সমস্ত জায়গা ফাঁকা পায়, সেই আয়তনটাকে আমরা আদর্শ আয়তন বলে নেই। এখন সেটা তো হচ্ছে এনবিটাকে বাদ দিতে হবে, কারণ এনবি তো এখন আমার এক্সিস্ট করে। এনবি যদি এক্সিস্ট করে তাহলে এই অণু তো এনবি আয়তন দখল করতে পারবে না। তাহলে ওই অণুর জন্য এখন ফ্রি আয়তন হইতেছে কন্টেনার থেকে এনবি মাইনাস করলে যেটা থেকে সেটা। এবার হতেছে সবাই এই প্রশ্নটা একটু লিখে নাও।
আচ্ছা, আমাকে কি বলছে দেখো, রাইট ডাউন দ্য ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন ফর 32 গ্রাম অক্সিজেন অথবা 4 গ্রাম হিলিয়াম। তার মানে ভাই এখানে এন এর মান কত, দুই ক্ষেত্রে 1 না? এটা তো বুঝছো তাই না? ওইখানেও এন এর মান 1, ওইখানেও এন এর মান 1, মানে দুই ক্ষেত্রে এন এর মান 1। এন এর মান যদি 1 হয়, যদি এন এর মান 1 হয়, তাহলে দেখো তো ভাই, ইকুয়েশন ছিল হইতেছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। তোমাদের বইতে পি দিছে আর কি, ভি মাইনাস এন বি সমান এন আর টি। আমি কি করবো, জাস্ট এন এর জায়গায় 1 বসাই দিব। 1 বসাই দিব মানে হইতেছে দেখো তো, পি প্লাস এ বাই হইতেছে ভি স্কোয়ার, ভি মাইনাস হচ্ছে বি সমান এখানে কি দাঁড়ায়, এখানে আর টি দাঁড়ায়। এই হচ্ছে তোমার আনসার। হ্যাঁ, এগুলো এমসিকিউ তে অনেক বেশি আসে। এবার দেখো তো, এই প্রশ্নটা একটু তুলে নাও। এটা আইআইটি তে আসা প্রশ্ন। এবং এখানে একটু বলে দেই যে হইতেছে 1 মোল গ্যাস দেওয়া আছে, আর এই অঙ্কে একটু কাহিনী আছে। এখানে হইতেছে বি এর মান 1 দেওয়া আছে। এ বি এর একক নিয়ে কথা বলবো একটু পরে। আচ্ছা, এই ম্যাথটা যদি আমি একটু দেখার চেষ্টা করি, সবার কি তোলা হয়েছে? স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় 1 মোল গ্যাসের জন্য ভ্যান ডের ওয়ালস ধ্রুবক এ এর মান নির্ণয় করো, যেখানে হইতেছে বি সমান হচ্ছে 1 দেওয়া। এবং আমি এখানে পিভি নিচ্ছি, আর আমি এখানে হইতেছে ভি ইনভার্স নিচ্ছি।
আচ্ছা, এই ম্যাথ একটু হোমওয়ার্ক থাকুক, আমি আগামী ক্লাসে এটা করে দেবো না, এটা একটু মানে একটু টাফ ম্যাথ, একটু ট্রিকি ম্যাথ। আমি চাইবো একটু হোমওয়ার্ক থাকুক, দেখি বাকিরা একটু পারে কিনা। চেষ্টা করা তো যাবে বাসায়, আমি আগামী ক্লাসে করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, B1 এটা প্রশ্ন দেওয়া আছে। B1 দেওয়া না থাকলে তুমি এটা করতে পারবে না। আচ্ছা, এবার সবাই একটু লিখে নাও এ এবং বি এর একক। আগে দেখি এ এর একক। এর এককটাই পরীক্ষায় বেশি আসে। আচ্ছা, আমরা তো জানি যে যোগ করতে গেলে সমজাতীয় রাশি যোগ করতে হয়, তাই না? গুণ করতে গেলে কিন্তু যে কোনো রাশি গুণ করা যায়। তাহলে তুমি যেহেতু এই যে যোগ করছো, মানে পি প্লাস হচ্ছে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, মানে যেহেতু এই রাশিটা যোগ করছো পি এর সাথে, তাহলে আমি তো বলতেই পারি যে আমাদের এই রাশিটার পুরোটা হচ্ছে চাপ বোঝায়। দেখো বুঝো কিনা। কি বলছি ভাই, যেহেতু পি এর সাথে যোগ করছি, তার মানে এটা যদি চাপ হয় পুরোটা আমাদের চাপ। তো পুরোটা যদি চাপ হয় তাহলে আমি বলতে পারি যে এখানে হচ্ছে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এর একক হবে হচ্ছে এটিএম। তাহলে এর একক কি হবে, এটিএম বা চাপের একক হবে আর কি, এটিএম দিয়ে দেওয়া হয়। তাহলে এটিএম ভি স্কোয়ার মানে কি লিটার স্কোয়ার, আর নিচে মোল ভাগ হবে এল, মোল ইনভার্স টু। এই হচ্ছে আমাদের এর একক। বি এর একক কি? দেখো তো, ভি মাইনাস এন বি, এই তো। সো ভি মাইনাস এন বি যদি আমি বলি, যেহেতু ভি এর সাথে মাইনাস করছি তাহলে এন বি এর এককও ভি এর একক হবে। তাহলে আমি বলতে পারি এখানে এন বি এর একক কি হবে, কাঁচা বাচ্চারা, এন বি এর একক হবে হইতেছে লিটার। তাহলে বি এর একক কি হবে, লিটার পার মোল। সবাই কি বুঝতে পারছি? তাহলে আমি কি বলতে পারি, সেটা হতেছে যেহেতু যোগ করছি, যোগ করতে গেলে আমার সমজাতীয় রাশি নিয়ে যোগ করতেই হবে। তার মানে এটা যদি চাপ হয় পুরোটাই চাপ, ওই পুরোটা চাপ বসাইছি। এখানেও যেহেতু আমি মাইনাস করছি, যোগ বিয়োগে সমজাতীয় রাশি করতে হয়, গুণ ভাগে সমজাতীয় রাশি করতে হয় এমন কোনো কথা নাই। যেহেতু মাইনাস করছি তাহলে এটার এককও যা হবে, এটার এককও কি হবে তাই হবে। রায়ত বলতে সেম কেস, কম করে আর কি। এটা হচ্ছে বেশি করে, এটিএম লিটার এগুলো পপুলার একক, তো এই জন্য লিটার এটিএম করি আমরা। এই ম্যাথের তুলনা।
ওকে, আমাকে বলছে এই উষ্ণতায় 1 মোল বাস্তব গ্যাসের আয়তন হচ্ছে এত লিটার। ওই গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এর মান দেওয়া আছে এত, বি এর মান দেওয়া আছে অত। এই অবস্থায় গ্যাসের চাপ কত? মানে এই যে হচ্ছে ইকুয়েশন, অন্যটা রং দিয়ে লিখি। পি প্লাস এন স্কোয়ার এ বাই হইতেছে ভি স্কোয়ার, এখানে ভি মাইনাস এন বি সমান এন আর টি। কিন্তু দেখো যখনই আমাকে বলছে 1 মোল গ্যাস, তো 1 মোল গ্যাস যেহেতু বলছে তার মানে আমাকে অবশ্যই হইতেছে এখানে এন নিয়ে বদল হইতে হবে না, তার মানে কি থাকে, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি সমান এখানে কি থাকে, আর টি থাকে। ভাই এখানে এ এর একক লিটার ইনভার্স টু কেন? এর একক কি লিটার ইনভার্স টুই তো মনে হয় হওয়ার কথা, তাই কি? না, লিটার স্কোয়ার, এখানে ভুল আছে, এখানে ভুল আছে। এটা একটু আমরা ঠিক করে দেই। এই বাকি সবগুলো ভ্যালু বসো। তাহলে পি এর মান কত থাকে? পি এর মান থাকে হইতেছে আমাদের 736.45, 36.45 এত এটিএম। সবাই কি বুঝতে পারছি এটুকু? গ্যাসের গতিতত্ত্বে না, আমরা আজকে যাব না, আজকে এটুকুই থাকুক। আগামী ক্লাসে গ্যাসের গতিতত্ত্ব, গ্যাস তরলীকরণ আমরা এটুকু শেষ করব। আজকে আসলে আমার কেন জানি একটু টায়ার্ড টায়ার্ড লাগতেছে। ঠিক আছে ভাই, আজকে রাগাচ্ছি না, আজকে এটুকুই থাকুক। আচ্ছা সাকিব, কি প্রশ্ন আছে ভাই? ও আচ্ছা, বুঝছি, সাকিবের প্রশ্নের আনসারে দিয়ে যাই। সাকিব বলছিল ভাই আংশিক চাপ সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ, এটা না? এটা কিভাবে হয় আর কি? ধরো আমি তোমাকে সূত্রের প্রমাণ দেখাচ্ছি, যদি ফিল করতে না চাও, ধরো আমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রে 1 2 এরকম দুইটা গ্যাস আছে। তো ধরলাম এর মোল সংখ্যা হইতেছে n1 মোল, এর মোল সংখ্যা n2 মোল, আর মোট মোল সংখ্যা তো n। তাহলে এটার জন্য ইকুয়েশন কি হবে? পি ইন্টু ভি সমান n1 RT। এর ইকুয়েশন কি হবে? পি ভি সমান হইতেছে, মানে পি অন ভি, যেহেতু এর আংশিক চাপ P1, এর আংশিক চাপ হচ্ছে P2, তো এটার জন্য P2V ইন্টু হইতেছে N2 RT। আর মোট ইকুয়েশন কি হবে? পিভি সমান হইতেছে এনআরটি, যেখানে এন মানে কি, এই এন মানে আসলে ওই দুটোর যোগফল, এন অন প্লাস হচ্ছে N2। তো এটা ধরো আমার 1 নং ইকুয়েশন, এটা 2 নং ইকুয়েশন, এটা 3 নং ইকুয়েশন, বুঝছো? তুমি করো কি, 1 নং রে 3 নং দিয়ে ভাগ করো, 1 নং ভাগ হচ্ছে 3 নং। দেখো কি থাকে, ভিভি তো কাটাকাটি যায় তাই না? তাহলে উপরে থাকে P1 আর নিচে থাকে পি, P1 আছে পি আছে, আর এখানে থাকে এন অন বাই হইতেছে এন। তাহলে P1 সমান কি থাকে, n1 বাই n ইন্টু পি, এই যে সেটাই, আংশিক চাপ সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। P1 হচ্ছে আংশিক চাপ, পি হচ্ছে মোট চাপ, n1 বাই n নিজের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, এটা হচ্ছে মোল ভগ্নাংশ। বুঝতে পারছিস সাকিব? ওকে, ঠিক আছে ভাইয়া, আগামী ক্লাসে দেখা হবে। হোয়াটসঅ্যাপে আরেকটা প্রবলেম দিছিলাম, আচ্ছা পরে দেখে দেবো না, ঠিক আছে। হ্যাঁ ছুটি আজকে। আল্লাহ হাফেজ সবাইকে।